স্যার বাস আসসালামু আলাইকুম। স্যার বুঝলাম। আমার একটা কোশ্চেন, যে পাসওয়ার্ড ভুল দেওয়ার পরে মাইক্রোটিকে আমরা চেক করে দেখি যে ক্লায়েন্ট পাসওয়ার্ড ভুল দিচ্ছে, অথেন্টিকেশন ফেল ওকে, দেখাই ওইটা। ঠিক আছে। আচ্ছা, এটা মনে হয় আপনার লাস্ট ক্লাসের প্রশ্ন ছিল, বাট আমরা ওই শেষ করতে পারিনি আর কি। আচ্ছা, তাহলে জি হচ্ছে স্যার। আমরা সার্ভারে লগ ইন করি। পিপি আরো যা যা আছে আজকে শেষ করার চেষ্টা করবো আর কি। ক্লাসে পিপি শেষ, নেক্সট ক্লাসে আর পিপি নিয়ে আলোচনা হবে না। আচ্ছা, তাহলে হচ্ছে লগ ইন করলাম। এটা হচ্ছে আমাদের সার্ভার, তাই না? তো সার্ভারে যদি আমরা দেখি যে আমাদের কোনো ক্লায়েন্ট অ্যাক্টিভ আছে কিনা। আচ্ছা, একটা জিনিস একটু আগে চেক করি, দেখেন। আমরা যদি লগটা দেখি, তাহলে লগে দেখবো যে একটা লগ আসতেছে, একটু খেয়াল করেন যে ইউজার XYZ@1 অথেন্টিকেশন ফেল, তাই না? লগটাকে দেখতে পাচ্ছেন আপনারাও? জি স্যার। রেড কালারের। অথেন্টিকেশন ফেল বলতে বোঝায় যে আমরা যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিচ্ছি ওইটা সার্ভারের সাথে ম্যাচ হচ্ছে না। হ্যাঁ, তো এখন আমরা কি করব, এটাকে আগে কপি করব। তো এটা কি, এই যে ইউজার নেম যেটা আছে এতটুকু আগে কপি করব, কপি করে আমরা চলে আসবো আমাদের পিপি সিক্রেটে। সিক্রেটে এসে আমি এই ফিল্টার যে সাইনটা সেটাতে ক্লিক করে পেস্ট করব, করে এন্টার দিব। তো দেখবো কি, আমার যে নামে আমি একটা লগ আসতেছে এটা কি আমার এই জায়গায় অ্যাক্টিভ আছে, বাট এটা কি এনাবল নাকি ডিসেবল? এটা হচ্ছে ডিসেবল মোডে আছে, এটা ভালো করে খেয়াল করে। আমি যদি অন্যগুলো দেখি, যেমন এই যে বাকি 2 3 4, সেগুলো হচ্ছে টোটালি ব্ল্যাক। আর যেটা হচ্ছে ডিসেবল, এটা দেখেন একটু ব্লার করা, হ্যাঁ, মানে কালারটা একটু ধূসর কালার, রাইট? আর সামনে একটা ফ্ল্যাগ আছে যেটা হচ্ছে ডিসেবল, এটা হচ্ছে এক্স। এক্স মানে হচ্ছে ডিসেবল, আপনি যদি মাউসটা জায়গায় নিয়ে রাখেন, দেখেন এক্স মানে হচ্ছে ডিসেবল। তার মানে এই আইডিটা, ইউজার নেম পাসওয়ার্ড, ইউজার নেম ঠিক আছে, এটার পাসওয়ার্ড ঠিক আছে কিনা এটা আমরা বুঝতে পারবো এটা যখন আমি এনাবল করব তখন। আর যেহেতু লগ আসতেছে অথেন্টিকেশন ফেইল, মানে আমার সার্ভারে যেহেতু এটা ডিসেবল, তার মানে তো এটা ম্যাচ করতেছে না। যেহেতু এটা আমার রান করে না, ডিসেবল মানে হচ্ছে আমার সার্ভারে ডাটাবেজে আছে বাট এটা অ্যাক্টিভ মোডে নাই, যে কারণে আমাকে এই জায়গায় বলতেছে কি অথেন্টিকেশন ফেল। তো এখন আমি যদি এটাকে এনাবল করে দিই, তাহলে দেখবো আমরা এটা কানেক্ট হয়ে গেছে। তো অপেক্ষা করি, কানেক্টে আসে দেখি আরেকটা আইটেম আসলে এটা কানেক্ট হবে যদি সব ঠিক থাকে। এই যে এটা কি হয়েছে, কানেক্ট হয়েছে, তার মানে এটা ইউজার নেম পাসওয়ার্ড ঠিক আছে, রাইট? ওকে, তাহলে এখন আরেকটা সিনারি আমরা দেখি, যেমন ধরেন ক্লায়েন্ট ওয়ানে গেলাম। ক্লায়েন্ট ওয়ানে আমি যদি, এটা কি, এটা হচ্ছে পিপি ক্লায়েন্ট, এটা হচ্ছে এই যে এটা ছিল। তো এখন আমি যদি এই জায়গায় ধরেন আমরা একটা কি পাসওয়ার্ড দিচ্ছি, 1 2 3। তো আমি ধরেন 1 2 3 4 বা 5 দিলাম, অ্যাপ্লাই। ওকে, তো এখন দেখি সিনারি কি দাঁড়ায়। এটা তো আমার ক্লায়েন্টের রাউটার। আমরা চলে যাই সার্ভারে, দেখেন সার্ভার এটা কি এখন আর নাই, অ্যাক্টিভ কানেকশনে নাই। সিক্রেটে কিন্তু আমার এটা এনাবলই আছে। আমি যদি লগে যাই, দেখবো যে নতুন একটা লগ আসতেছে। লগটা কি, যে ইউজার 1 2 3, সরি ইউজার XYZ@1 অথেন্টিকেশন ফেল। তার মানে কি, এটার ইউজার নেম অথবা পাসওয়ার্ড রং আছে। তো এখন আমাকে এটা দেখতে হবে যে এই জায়গায় যে ইউজারটা আসতেছে সেম ইউজারটা কি আমার সিক্রেটে তৈরি করা আছে কিনা। তাহলে আমি এটাকে সেম ভাবে কপি করলাম, কপি করে ফাইল থেকে, সরি সিপিইউ থেকে সিক্রেট গিয়ে দেখলাম যে হ্যাঁ একদম সেমই আছে। এখন আমি কি করতে পারি, এই যে সেটিং থেকে হাইড পাসওয়ার্ড যেটা এটা উঠাই দিলাম, তাহলে কি হলো আমার পাসওয়ার্ডটা শো করতেছে। তখন আমি এই ক্লায়েন্টকে বলতে পারবো যে ভাই আপনার ইউজার নেম ঠিক আছে, আপনি পাসওয়ার্ডটা রং দিচ্ছেন, পাসওয়ার্ডটা হচ্ছে আপনার 1 2 3, একটু কাইন্ডলি রিচেক দিয়ে আপনি দেখেন। এটা হইতে পারে আপনার স্টাফ, হ্যাঁ, ও তো সাপোর্ট ইঞ্জিনিয়ার, অথবা ক্লায়েন্ট নিজেও হইতে পারে। তখন আপনি তাকে গাইড করলেন, এটা হচ্ছে একটা। আবার অনেক সময় কি হয়, ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আমাদের ইউজার গুলো এক এক আইএসপি এক এক ভাবে তৈরি করে, হ্যাঁ, তখন আহ, আর এই আমাদের এই সার্ভার গুলো হচ্ছে কি কেস সেন্সিটিভ, মানে আপনি যেভাবে তৈরি করবেন ঠিক এভাবেই থাকবে। তো যেমন ধরেন আমি এই জায়গায় এক্সট্রা বা একটা নাম দিয়ে এই ধরেন আপনাদেরকে আমি দেখাই, যে আমি লিখলাম যে এটা হচ্ছে মারুফ, কথার কথা, হ্যাঁ, যে মারুফ@1 2 3। তো এটা হচ্ছে আমি দিলাম। তো এখন দেখেন এই নামে একটা ইউজার আমার এই জায়গায় আছে, মারুফ 1 2 3। এখন আমি যদি এই জায়গায় দেখি, তো দেখবেন এই ধরনের কিন্তু কোনো লগ আমার এই জায়গায় নাই, কোনো লগ জেনারেট হচ্ছে না, কারণ এটা তো কোথাও কনফিগার করা নেই, আসতেছে আগেরটাই।
তো এখন ধরেন আমি আগের ক্লায়েন্টে গেলাম, ক্লায়েন্টে গিয়ে যদি জাস্ট আমি ওইটাই কনফিগার করি, যে কি ছিল আমার, ছিল মারুফ @123, তো দিলাম। এখন দেখি কোনো কিছু চেঞ্জ আসে কিনা। দেখেন তো, একটা লগ আসতেছে যে কি, মারুফ @123 অথেন্টিকেশন ফেল। তাহলে আমি একটু চেক করি, এটাকে কপি করি, কপি করে আমার সার্ভারে যাই। সার্ভারে গিয়ে যদি আমি দেখি, দেখেন তো ঠিক এই নামে কি আছে, আমি যেভাবে দিচ্ছি এভাবে কি আছে। নাই নাই, এই নামে নাই। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই আমরা ধরেন এই এমটা সরে জাস্ট যেটা আছে এটা দিলাম, না এটাতেও নাই। তাহলে এটা দেখি তো, বড় হতে, জাস্ট ক্যাপিটাল লেটার যেটা আছে এটাকে একটু বড়, মানে স্মল, মানে স্মল লেটারটাকে ক্যাপিটাল লেটার করে দিলাম। দেখি এই নামে আছে কিনা। তাহলে দেখেন, আছে শুধুমাত্র মারুফ @1, তাই না? আর আমি কনফিগার করছি কি, আমি কনফিগার করছি হচ্ছে মারুফ @123। তাহলে আমি এটা ওয়ান করি, দেখি, একটু খেয়াল করেন ভালো করে। এখন আসতেছে এরকম ভাবে। তাহলে এটাকে আবার আমরা কপি করলাম, মিলাই দেখবো। আর অবশ্যই কপি করে মিলাই দেখবেন, কারণ হচ্ছে টাইপে ভুল হইতে পারে, এটাতে আপনার একটা টাইম নষ্ট হইতে পারে। এখন দেখেন তো, মারুফ @123 নামে ঠিকই আছে, বাট অথেন্টিকেশন ফেল আসতেছে। বাট একটু ভালো করে খেয়াল করে দেখেন, যে নামে হিট জেনারেট হচ্ছে, লগ আসতেছে, এই নাম আর এবং আমার ডাটাবেজে যে নাম আছে বা সিক্রেটে, এটা কি কোনো ধরনের ডিফারেন্স আছে কিনা, একটু খেয়াল করেন। জি, ডিফারেন্ট আছে। হ্যাঁ, এটা হচ্ছে স্মল লেটার, এটা কি ক্যাপিটাল লেটার। আমার এই জায়গায় তৈরি করা ক্যাপিটাল। আছে ক্যাপিটালে, আর ক্লায়েন্ট দিচ্ছে স্মল লেটার। এই ভুলগুলো প্রায়ই হয় আমাদের বানানের ক্ষেত্রে। আবার আরো কিছু ভুল আছে, যেমন ধরেন এই, আপনি লিখলেন সবুজ, তো কেউ লিখলো কি সবুজ, কেউ লেখে SA দিয়ে, আর কেউ লেখে SO দিয়ে, তাই না? এখন থেকে আপনি তাকে ওভার ফোনে বলে দিচ্ছেন যে আপনার ক্লায়েন্ট হচ্ছে সবুজ @123, তাহলে সে আর আপনাকে স্পেলিং জিগে নেই, সে তার মতো করে বানান লিখতেছে। আপনি স্পেলিং লিখছেন এ দিয়ে, সে লিখছে ও দিয়ে, তাহলে তখন এই ভুলটা আসবে। এই জন্য আপনি কি করবেন, ঠিক এইভাবে মিলাই দেখবেন যে আপনার যে কি আছে। তখন আপনার দুইটা অপশন, এক হচ্ছে আপনি আপনার সার্ভারে চেঞ্জ করতে পারেন, অথবা আপনি তাকে বলতে পারেন যে আপনি এটা চেঞ্জ করে ফেলেন। তো সার্ভার এন্ডে চেঞ্জ হয় না, কারণ কি আমাদের আলটিমেটলি এগুলোর অনেক ডাটাবেস থাকে। কেউ হচ্ছে এক্সেল শিট মেনটেন করে, কেউ নিজস্ব অনেক ধরনের বিলিং সফটওয়্যার আছে, অনেক কিছুই আছে। সো আপনার বেটার হবে আপনার যেভাবে তৈরি করা আছে, এটা যদি ডকুমেন্টেশন হয়ে যায়, তাহলে আপনি হচ্ছে ক্লায়েন্ট এন্ডে চেঞ্জ করে ফেলা, যে আমার এই জায়গায় এভাবে আছে, আপনি কাইন্ডলি এভাবে করে ফেল। তাকে মেসেজ বলে দেওয়া অথবা ভার্বালি বলে দেওয়া, এটা যেভাবে আপনি পারেন। এটা কি ক্লিয়ার, জুলকার 9? জি স্যার, ক্লিয়ার। ওকে। তো এটা গেল হচ্ছে আমাদের ট্রাবল শুটের ক্ষেত্রে। ওকে, ফাইন। এখন আপনাদের আর কোনো প্রশ্ন আছে আপনাদের লাস্ট ক্লাসের বা পিপিই নিয়ে? স্যার মানে পুল, আরেকটু বলা। পুল পুল করার সময় যখন আমরা নেক্সট পুলটা দেখিয়ে দিব, ওই পুলে কি আমাকে আইপিটা কি 2 থেকে ইউজ করতে হবে নাকি আমি 0 থেকে করতে পারবো? আইপি থেকে পুল, বলেন তো কে বলছেন? হ্যাঁ, পুলে থেকে যখন আমি নেক্সট পুলে আমি অন্য হুম, একটা পুল দেখাবো, হুম, তো হুম। ওই নেক্সট পুলের আইপিটা কি আমি কি 0 থেকে 254 ইউজ করবো নাকি 2 থেকে 254 ইউজ করবো? আমি আসলে আপনার প্রশ্নটা ক্লিয়ার না আর কি, মানে প্রশ্নটা কি করছেন বুঝতে পারছি, বাট উদ্দেশ্যটা আমি মানে ক্লিয়ার না। 1 MB পুলকে আমি আমার এই পুলের আইপি শেষ হয়ে শেষ, গেলে আমি তো তখন ওকে। নেক্সট অন্য একটা ব্লকের আইপি দিব। হ্যাঁ, আপনি যে তো এআইপি তে জায়গা ইউজ করছেন, এই রেঞ্জের বাইরে দিবেন, কথা কথা। হ্যাঁ, যে এই দেখেন, রেঞ্জের বাইরে দিব। হ্যাঁ, যেমন ধরেন এই জায়গায় আমার আছে কত, 10.10.0.2 থেকে শুরু করে, অর্থাৎ 10 এর 0 আর হচ্ছে 1, তার মানে দুইটা ব্লকে জায়গা আমি ইউজ করতেছি 1-এ, আর এরপরটা 2 থেকে 3। তো এখন আপনি যদি নেক্সট পুল তৈরি করতে চান, তাহলে কি করতে হবে, এই জায়গায় যেগুলো নাই সেগুলো, তার মানে প্লাস হচ্ছে ধরেন আমি দিলাম, যে এটা হচ্ছে ধরেন নিউ নিউ পুল, কথার কথা নিউ পুল একটা করলাম। এখন আমি নতুন একটা পুল তৈরি করতে চাচ্ছি, যেটা হচ্ছে আমি একই মতো 2 MB নেক্সট পুলে দিব। তাহলে দেখেন আমাকে কি করতে পারি, আমি 10.10. এখানে তো 3 পর্যন্ত আমার ইউজ হয়েছে, আমি 4 থেকে স্টার্ট করতে পারি। আবার আপনি মনে করতে পারেন যে না, আমি 4 দিয়ে 3 MB নামে একটা তৈরি করবো, আমি একটু দূরে আইপি দিই, তাহলে সেটা আপনি করতে পারেন। এটা করতে পারেন, আপনি 8 করতে পারেন, 9 করতে পারেন, আপনার কাছে আছে, ফ্লেক্সিবিলিটি আছে। তবে আপনি একটু প্ল্যান করে নিয়ে আর কি, যে আমি ধরেন এই জায়গায় 11 ইউজ করলাম। হ্যাঁ, এর আগে তাহলে কি কি আছে, এর আগে আছে ধরেন 10 আছে, 8 আছে, 9 আছে, 8 আছে। তো এই গুলা যেহেতু আপনি ধরেন দুইটা দুইটা করে ইউজ করতেছেন, একটা রেঞ্জ প্ল্যান করে আপনি করেন আর কি, আপনি যেভাবে করেন।
মানে না, প্ল্যানিং আমি করে জানতে করলে চাচ্ছিলাম বেটার। যে 4.2 থেকে শুরু করবো নাকি 4.0 থেকে শুরু করতে পারবো? আচ্ছা আচ্ছা, ওইটা আপনি জিরো থেকে স্টার্ট করতে পারবেন, সমস্যা নাই। কারণ যেহেতু একটা পুলের আন্ডারে আছে, হ্যাঁ, স্টার্ট করতে পারবেন। জি আচ্ছা, কেন আমরা একটা পুলের মধ্যে টু থেকে স্টার্ট করি এটা একটু একটু বলি। যেমন ধরেন, আপনার প্রশ্নটা সুন্দর, হ্যাঁ, আমি প্রথমে বুঝতে পারিনি, এখন ধরতে পারছি। যে আমরা অনেক আমি এটাকে ওই যে 1 MB জন্য যেটা তৈরি করছি, এটা এরকম আমি করতে পারতাম, 0.0 তারপরে হচ্ছে ধরেন 0/23। তাহলে কি হইতো, এই জায়গায় সব সব মিলে 512টা আইপি ছিল। তাহলে এখন সে যখন র্যান্ডমলি কি করবে, আইপি দিবে, তাহলে সে কি করতে পারে, একেবারে লাস্ট থেকে শুরু করবে 255 থেকে, তাই না? 255, 54 এভাবে দিতে দিতে সে কি করতে পারে, 1 এবং 2 কি সে দিয়ে দিতে পারে। কারণ কি, আমি তো এই জায়গায় কোনো রেঞ্জ তাকে বলে দিই নাই। তো এখন আমার কি হবে, দেখেন সিনারিওটা আমি একটু বলতেছি। সিনারিওটা কি হবে, যে ধরেন আমার এই লোকালে এই জায়গায় আমি 1 ইউজ করছি, তার মানে কি, এই ক্লায়েন্ট এটা কি সে গেটওয়ে ইউজ করবে, রাইট? জি ওকে। বাট আমি যখন এই পুলের রেঞ্জ বলতেছি না, যে আমি যখন এই যে যেমন 2 থেকে বলে দিচ্ছি, আমি যদি এটা না বলে একদম ফুল রেঞ্জটা বলে দিই, যেমন ধরেন এরকমই বলে দিলাম যে এটা হচ্ছে এরকম /23, তাহলে কি করবে সে, আইপি দিতে 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 লাস্টে সে আমাকে 1 দিবে, রাইট? 254 থেকে স্টার্ট করে, জি 55 থেকে স্টার্ট করে সে 1 দিয়ে দিবে। তাহলে 1 যে পাবে, হুম, আর আপনার গেটওয়ে আইপি সেম হয়ে গেল না? জি তখন এই ক্লায়েন্টের রিকোয়েস্টটা তো এই আরেক ক্লায়েন্টের কাছে চলে যাবে। যেমন ধরেন সিনারিটা এরকম, যে এই ক্লায়েন্ট তার গেটওয়ে আছে, এইটা ব্যবহার করতেছে, সে গেটওয়ে এটা সে ব্যবহার করে সে এই রাউটারে আসতেছে, ফাইন। এখন এই লেনেই কোনো আর একটা আইপি সেম আইপি পাইছে, তখন কি হবে, তখন এই রাউটার কাছে যাবে, তো গেটওয়ে তো দুইটা পাচ্ছে সে, তাই না? কোনো কারণে যদি আপনার এই রাউটার রেসপন্স না করে, তাহলে তো সে এই ক্লায়েন্টের কাছে চলে যাবে। এই ক্লায়েন্ট কি আর এই রিকোয়েস্ট সে দিতে পারবে? তাহলে এটা মানে এই জায়গায় এটা কমপ্লিট হবে, প্লাস হচ্ছে ট্রাফিক পাবে নাকি। এই ইস্যুটা গুলো আমরা এড়ানোর জন্য আমরা এই জায়গায় রেঞ্জটা বলে দিব, তুমি 2 থেকে স্টার্ট করবা, 254 শেষ হয়ে যাবে, আমি বলে দিলাম। এর এর বাইরে আর আসবেন না। আর এরপর আপনি যদি নেক্সট ইউজ করতে চান, তাহলে তো আর আপনি জিরো থেকে স্টার্ট করতে পারেন, কারণ কি আমার তো এটাই প্রথমে বলাই আছে। এরপরের গুলো তো আর আমি লোকাল অ্যাড্রেস বা গেটওয়ে হিসেবে আমি ইউজ করতেছি না। বিষয়টা কি ক্লিয়ার? জি জি ভাই, ক্লিয়ার। ওকে। এখন আরেকটা বিষয়, এই জায়গায় আমরা এই যে যেমন ধরেন এই জায়গায় একটা তৈরি করছি, এখন আমি যদি আরেকটা তৈরি করি, সাপোজ যে ধরেন 2 MB, 2 MB, তাহলে আমি এই যে লোকাল অ্যাড্রেসে আমি কি করতে পারি, সেম আইপিটাও রাখতে পারি, গেটে আমি একটা করতে পারি, অথবা এই পোল অনুযায়ী আমার যে আইপি আছে আমি সেটাও রাখতে পারি। যেমন এটার জন্য কত, 2.1, আমি এটাও কি করতে পারি, এটা আপনার ইচ্ছা। আপনি সেমও রাখতে পারেন, আবার 2.1ও রাখতে পারেন, তবে আলাদা রাখাটা বেটার আপনার সুবিধার জন্য। কি সুবিধা, যেমন ধরেন কোনো একটা সাইটে ইস্যু হচ্ছে, হ্যাঁ, সে এটা ব্রাউজ করতে পারতেছে না, তখন আমরা ক্লায়েন্টের কি বলি, যে ভাই একটা ট্রেস শেয়ার করেন, তাই না? তো ট্রেস শেয়ার করলে আপনি যখন দেখবেন গেটওয়ে 2.1, তখন আপনি বুঝবেন ইজিলি যে এটা 2 MB একটা ক্লায়েন্ট, 0.1 তার মানে এটা 1 MB একটা ক্লায়েন্ট। আপনার এই পার্সপেক্টিভে আপনি আলাদা ইউজ করতে পারেন। আর আদারওয়াইজ আপনি যদি বলেন যে না, আমি সকলের জন্য গেটওয়ে সেম ইউজ করবো, এই লোকাল আপনি যা সব একটা আইপি ইউজ করতে পারেন, নো ইস্যু। ক্লিয়ার? বিষয়টা ধরতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ওকে। তাহলে আর কোনো প্রশ্ন আপনাদের, আপনাদের আর প্রশ্ন থাকলে আমি আর কয়েকটা টপিক দেখে পিপি শেষ করে দেবো। আমার তার একটা আরেকটা বিষয় জানার দরকার ছিল আর কি। হুম, জি বলেন। সেটা বলছিলাম যে আপনার ওই মনে করেন একটা ক্লায়েন্টকে আমার আইপি দেওয়া আছে, তো হুম, আমি এই আইপিটাকে আপনার পিপিও তে নিতে যাচ্ছি, সেক্ষেত্রে কি মানে আমি জানতে চাচ্ছি এটাই যে এটা কি মানে আমাদের এই মাইক্রোটিকে দেখানো মানে করা যায়, বা যদি আমাদের এই টপিকের মধ্যে পড়ে তাহলে উত্তর দিলে একটু মানে ভালো হতো স্ট্যাটিক আর কি। আইপি দিয়ে আছে, পিপিতে নিতে চাচ্ছেন, তাই তো? এক্স্যাক্টলি, হ্যাঁ। তাহলে জাস্ট ওই যে ওনাকে বলে দিতে হবে, আপনার তো স্ট্যাটিক কনফিগারেশন আছে, আপনি যে আইডিটা তাকে দিতে চান, এটা তাকে দিয়ে তার রাউটারটা ওই আইডি দিয়ে কনফিগার করতে হবে, আর কিছু না। স্ট্যাটিক ওটাই দিয়ে আপনার এই জায়গায় শুধু আপনি একটা ইউজার নেম আর পাসওয়ার্ড দিবেন, আর কিছু না। এখন এই জায়গায় কিছু বিষয় আছে, এটা ডিপেন্ড করবে যে কিছু কিছু কোম্পানি কি করে, বিভিন্ন এরিয়া ওয়াইজ আইডি আলাদা, ভিলেন আলাদা। এখন আপনার এমন এক ক্লায়েন্ট, কথার কথা যে আপনি আপনার মেইন অপারেশন হচ্ছে গুলশানে, এখন একটা ক্লায়েন্ট আপনি যাকে দিতে চাচ্ছেন সে ধরেন ধানমন্ডি থাকে। তো এখন আপনি যে সার্ভারে কাজ করতেছেন এই সার্ভারের ভিলেন আলটিমেটলি ওই ধানমন্ডির না,
এটা ধরেন বনানীর বা গুলশানের, এই বিষয়গুলো আপনাকে জাস্ট কনসিডার করতে হবে। এছাড়া আর কোনো সমস্যা নেই, আপনি জাস্ট ইউজার নেম পাসওয়ার্ড দিবেন। যদি আপনার লেনে ঠিক থাকে, মানে আপনার লেন সাইড ওকে থাকে, তাহলে সে জাস্ট স্ট্যাটিকের জায়গায় এই পিপি কনফিগার করে দিলেই হবে। না, এই প্রশ্নটা করার কারণটাও আমি বলি। এই প্রশ্নটা করার কারণ হচ্ছে একটা ক্লায়েন্ট আপনার স্ট্যাটিক আইপি দেওয়া আছে, কিন্তু তারটা পিপিইউ তে কনভার্ট করা যাচ্ছে না। তো আমি জিজ্ঞেস করলাম কেন হচ্ছে না। তো হুম। পরে বললো এটার মধ্যে একটু ঝামেলা আছে, একটু কাজ করা লাগবে, এটা সময় লাগবে। আচ্ছা, সো এই যে ওটা এই জন্যই আসলে মূলত আমার আচ্ছা, প্রশ্নটা করা আর এটা কি। হচ্ছে আরো বেশ কিছু প্রশ্ন। এটা হচ্ছে ওই লজিক্যাল কোনো ইস্যু না, মানে লজিক্যাল বলতে আমাদের এই কনফিগারগত কোনো ইস্যু না। এটা হইতে পারে যে আমি যেটা বললাম, এক হচ্ছে ভিলেন ইস্যু, ডকুমেন্টেশন ইস্যু। কর্পোরেট গুলোতে কি হয়, একজনকে একটা পাবলিক আইপি দিলে তার ইউজার নেম পাসওয়ার্ড থাকে, সার্ভার এন্ট্রি থাকে, কবে তাকে দিছে না দিছে। এখন হট করে যখন আমি তাকে স্ট্যাটিক আইপি থেকে আমি পিপিইতে দিয়ে নেবো, এটা একটা ডকুমেন্টেশন লাগবে। পরবর্তী দেখতে হবে সে কোন লোকেশন আছে, ওই লোকেশনে আমার কোন ওএলটি আছে, কোন অনু আছে, কত নাম্বার ভিলেনে আছে, সকল ডকুমেন্টেশন শেষ করে তাকে তখন আমার ওই ভিলেনে আমার একটা পিপিআইডি দিয়ে দিতে হবে। যে কারণে ধরো ওই সময়গুলোর জন্য আপনার কাছ থেকে টাইম নিচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ, বুঝতে পারছি। Okay. এখন আরেকটা বিষয় ভাইয়া প্রশ্ন যে, এখানে জি বলেন। এখানে অনেকে অনেক ইউজার আবার হচ্ছে যে এই যে পাবলিক আইপি গুলা চায় যে পিপি ইউজারের মধ্যে। ওকে, ওকে, ফাইন, হ্যাঁ দেখাচ্ছি। আচ্ছা, এখন ধরেন এই যে পাবলিক আইপি চাই যেটা বললেন, এটা আমরা একটু দেখি তাহলে। উম, আমরা হচ্ছে এটা কোন ইউজার, জাস্ট মিনিট, আমি একটু এটাই করে নিই। এটা হচ্ছে at the rate, এটা আগের মতো করে দিলাম। কনফিগারটা আমরা টপে ক্লায়েন্ট 3। ওকে, ফাইন। এখন আপনার হচ্ছে একটা জিনিস দেখাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ধরেন আপনার কাছে একটা রিকোয়ারমেন্ট আসলো যে ভাই, ওই আমি বাসায় কিছু একটা কাজ করতেছি অথবা অফিসে, আমার ওই আইডিটা, ইয়াটা, এই আইপিটা বারবার চেঞ্জ হয়ে গেলে আমার সমস্যা হচ্ছে, আমার আইপিটা একটু ফিক্স করে দেন। বাট আপনি তো করছেন কি ডিএসসিপি, তাই না? পিপিইউ মানেই তো ডিএসসিপি। ডিএসসিপি মানে হচ্ছে ডাইনামিক্যালি আইপি দিবে। এই পুলের মধ্যে জি। যে আইপি গুলো থাকবে ফ্রি, সেগুলোকে কি করবে, র্যান্ডমলি সে দিবে, যে দেখবে যে কোনটা এখন ফ্রি আছে, একটা রিকোয়েস্ট আসছে, সে দিয়ে দিবে। কিভাবে দিবে? সে লাস্ট থেকে শুরু করে 54, 53 এভাবে দিতে থাকে। তখন দেখা গেলো যে সবগুলোই র্যান্ডমলি ইউজ হয়ে গেল। 200 ধরেন, এই জায়গায় আমার 512 আছে, 512টা ইউজ হয়ে গেছে। তো এই এখন তো আর নতুন করে কানেক্ট হবে না আমি যতক্ষণ পর্যন্ত নেক্সট পুলে আইপি না দিব। এটা হলো একটা ইস্যু। 2 নম্বর ইস্যু হলো যে আমার ফুল হয় নাই, কিন্তু একটা ক্লায়েন্টকে আমার, যেমন এটা 254 দিয়ে আছে, এখন আরেকটা ক্লায়েন্ট রিকোয়েস্ট দিছে, তখন তাকে কি দিবে, 53 দিবে। এখন এই ক্লায়েন্টটা ধরেন 10 মিনিট বা 1 ঘন্টার জন্য সে ডাউন। আবার সে যখন রিকোয়েস্ট আসবে, এই আইপিটাই যে পাবে এটা শিওর না। এটা ডিপেন্ড করে এই সার্ভারের অ্যালগোরিদমের উপর, সে দিতেও পারে, আবার অন্য একটা আইপিও দিতে পারে, 54 দিতে পারে, 50 দিতে পারে, যেটা ফ্রি থাকবে সেটাই দিবে র্যান্ডমলি। কিন্তু সে, তার রিকোয়ারমেন্ট হচ্ছে যে বস আমার এটাকে একটু স্ট্যাটিক করে দেন, আমার যে আইপিটা আছে। হ্যাঁ, তখন আপনি কি করবেন, আপনি এই আইপিটাকে কপি করবেন, কপি করে সিক্রেটে আসবেন, আইসা এই ইউজারে গিয়ে রিমোট অ্যাড্রেসে বলে দিবেন এই আইডিটা। তখন এই আইডি যতবার কানেক্ট ডিসকানেক্ট হোক না কেন, সেই এই আইপিটাই পাবে, এবং এই আইপিটা অন্য কাউকে সে দিবে না, এই রাউটার। বিষয়টা কি ক্লিয়ার? এটা হলো স্ট্যাটিক যদি করতে চান পিপিএ তে। আর এখন জি ম্যাম। আপনার আপনার ধরেন পাবলিক আইপি আছে, তাহলে পাবলিক আইপি তো অবশ্যই আপনাকে আপনার নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর বা আপনার যে সুপার এরর আছে সে আপনাকে বলে দিবে যে এটা হচ্ছে আমাদের পাবলিক আইপি রেঞ্জ। ধরে নিলাম আমরা আমাদের পাবলিক আইপি রেঞ্জ হচ্ছে এটা, কথার কথা। আমি জাস্ট লিখতেছি যে এই হচ্ছে আপনার পাবলিক আইপি। যেমন ধরেন 103, 208, 88 ধরেন যে 0 বলে দিল যে 29 আমাদের পাবলিক আইপি আছে, কথার কথা। তাহলে আপনি কি 0 থেকে শুরু করে কত পর্যন্ত পাচ্ছেন? 7 পর্যন্ত, তাই না? জি, 1 থেকে তো 6। হ্যাঁ, তো এটা এই পুলটা আপনার এই যে বলা আছে যে এটা আপনাদের পাবলিক আইপি পুল। তো এখন আপনি কি করতে পারেন, অথবা দেখা যাচ্ছে অনেকে কি করে, এই আপনার ইয়া আসে যে কোনো এক জায়গায় নোট করা থাকে যে এই হচ্ছে আমাদের পাবলিক আইপি ইয়া, যদি কারো রিকোয়ারমেন্ট থাকে আপনি একটা দিয়ে দিন। এখন কথা হচ্ছে এই ক্লায়েন্ট আপনাকে বললো যে ভাই আমাকে একটা পাবলিক আইপি দিন। তো আপনার কাছে পাবলিক আইপি আছে কানেকশন, আপনি যে কি করবেন, এই জায়গায় আইসা আপনি তাকে আইপি দিয়ে দিলেন, কথার কথা। 0 একজনকে দিয়ে দিচ্ছেন, 1 বাকি আছে, এই 1 আপনি এই জায়গায় দিয়ে দিবেন। তাহলে কি হলো, প্রোফাইলে একই বেরিয়ে থাকতেছে, কিন্তু আইপি সে পাচ্ছে এই পাবলিক আইপি। তো এখন এটা গেল একটা ইস্যু যে আপনি অ্যাসাইন করলেন, তখন আমি যখন ধরেন এটাকে ডিসকানেক্ট করলাম, দেখি কি হয়, দেখেন তো পাবলিক আইপি পাইছে, জি। পাইছে। তো এখন আরেকটু কাজ আছে, আরেকটু কাজ কি,
যে আমরা যখন নেটিং করি, দেখেন এই নেটিং এ আমি কি বলে দিছি, এটা হচ্ছে আমার সোর্স অ্যাড্রেস, এইগুলো নেট হবে। আর এই জায়গায় আমি যেহেতু উল্লেখ করি নাই আমার যে ওই রেঞ্জটা, দেখেন তো এই রেঞ্জটা কি এখানে আছে? ভালো করে খেয়াল করে, এই রেঞ্জ, না ভাই। এইটা আর এটা তো এই জায়গায় নাই। তার মানে কি এইগুলো নেট হবে না। তার মানে আপনি যে তাকে পাবলিক আইপি দিচ্ছেন, পাবলিক আইপি তো নেটিং হলে হবে না, পাবলিক আইপি তো নেটিং এর বাইরে থাকতে হবে। তাহলে তো আমার দেখেন এই রেঞ্জের মধ্যে তো পাবলিক আইপি পড়ে না, তার মানে এটা আউট অফ নেট। পাবলিক আইপি ঠিক আছে, বাট অনেক সময় আমরা যেটা করি যে আমরা নেটিংটা করি হচ্ছে এরকম, এই জায়গায় কিছু বলি না, না বইলা জাস্ট এই মাস্কুলেট করে দিই, তখন কি হইলো? তখন তো আমার এই জায়গায় নেটিং রুলে বলা হচ্ছে যে যত সোর্স আইপি আছে সবই কি মাস্কুলেট হয়ে যাবে। তার মানে আপনার পাবলিক আইপি তো এই আইপির আন্ডারেই চলে যাচ্ছে, নেট হয়ে যাচ্ছে, সে তো আর এই পাবলিক আইপি পাচ্ছে না। সে কল দিল যে ভাই আইপি তো দিলেন কিন্তু আমি তো বাইরে থেকে পাচ্ছি না, অ্যাক্সেস পাচ্ছি না, আমার যে কাজ সেটা তো হচ্ছে না। হ্যাঁ, এটারও একটা রিজন, আরো রিজন আছে। এটা আপনার দেখা যাচ্ছে আপস্ট্রিম থেকে আপনার দিকে লোকেট না করলে হইতে পারে, রাউটিং গত ইস্যু থাকতে পারে, সেটা পরের বিষয়। কিন্তু এই নেটিংটার মধ্যে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আমার এটাকে নেটিং এর বাইরে রাখতে হবে। আর একটা কি করতে পারেন, যে এই আপনি একটা কাজ করবেন, যে এই পুলটা যেটা আছে, এই পাবলিক আইপির পুল, এটা কপি করবেন। মানে ওয়ে গুলো বলতেছি কি কি ওয়েতে আপনি করতে পারেন। তো এই সোর্সে আপনি কিছু বললেন না, এই জায়গায় আপনি বলে দিবেন কি, এই যে নট সাইন দিয়ে দিবেন, তার মানে কি এই সোর্সটা আমার নেট হবে না। কারণ কি পাবলিক আইপি তো আমার নেট প্রয়োজন নাই, নেট আমরা কখন করি, যখন আমার প্রাইভেট আইপি থাকে। প্রাইভেট। আমরা তো ইন্টারনেটে ট্রাভেল করতে হলে আপনি পাবলিক আইপি প্রয়োজন, তো আমি যাকে পাবলিক আইপি দিব তার তো আর নেটিং দরকার নেই, তাকে আপনি কি করবেন, এই নট নেট করে দিতে পারেন। তার মানে কি এই আইপি গুলো বাদে যা আছে সবই মাস্কুলেট হয়ে যাবে, মানে নেট হয়ে যাবে। বিষয়টা কি ক্লিয়ার? এতটুকুই আপনার কাজ। এখন আরেকটা কাজ আছে, ওকে। আরেকটা কাজ হচ্ছে এরকম, যেটা তো একটা রাউটার ক্ষেত্রে দেখাইল। এখন যদি এরকম সিনারি হয় যে এটা তো আপনার সার্ভার, বাট ক্লায়েন্ট থাকে এই সার্ভারে কানেক্ট, এই সার্ভারে পিপি, মানে এই জায়গায় আপনি পিপি সার্ভার করছেন, ক্লায়েন্ট হচ্ছে এই জায়গায় ধরেন একটা সুইচে কানেক্টেড আছে, তখন আপনি তাকে কিভাবে দিবেন? তাহলে কি করতে হবে, এই রাউটার থেকে এই রাউটার তো আপনার একটা ফিজিক্যাল কানেক্টিভিটি আছে, তাই না? পয়েন্ট টু পয়েন্ট করা আছে। জি। তখন আপনাকে কি করতে হবে, ওই যে পাবলিক আইপিটা তার দিকে একটা রাউট দিতে হবে, আদারওয়াইজ কিন্তু সে পাবে না। কারণ আপনি যদি তার দিকে রাউট না দেন তাহলে তো সে বুঝবে না যে আইপিটা কোন দিকে আছে। আপনি যে পাবলিক আইপিটা পাইছেন সে তো কোনো দিক থেকে না কোনো দিক থেকে রাউট করা আছে। এটা আমরা যখন রাউটিং করব এটা আরো ক্লিয়ার হবে না। বিষয়টা কি ক্লিয়ার? ঠিক আছে ভাই। হুম, ঠিক। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের টিপি সম্পর্কে আপনাদের প্রশ্ন। আর কারো প্রশ্ন আছে থাকলে বলেন। তার মাঝে মধ্যে স্যার শোনা যায় যে ক্লায়েন্ট এটা সিক্রেট দিয়ে ক্রিয়েট করা, এটা তো স্যার বুঝি না, সিক্রেট দিয়ে ক্রিয়েট সিক্রেট বলতে করা এই যে, মানে এই যে সিক্রেট, আচ্ছা। এটাকে সিক্রেট বলতেছে আর কি। তো অনেক সময় যে সেটিং থেকে আপনার যদি পারমিশন না থাকে আর কি, এই যে হাইড পারমিশন দিয়ে থাকলে আপনি যে পাসওয়ার্ডটা দেখতে পারবেন না। কারণ কি এটার একটা অপশন আছে, যেমন দেখেন সিস্টেম থেকে আমি ইউজারে গেলাম, এই ইউজারে আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপ কি ফুল, রিড আর হচ্ছে রাইট। এটা হচ্ছে এই এই যে আমি যে এই উইনবক্সে অ্যাক্সেস করলাম, এই অ্যাক্সেসের পারমিশন ফুল হলে আপনি যা খুশি তাই করতে পারবেন। আপনি হচ্ছে সুপার অ্যাডমিন, রুট অ্যাডমিন, যাই আপনি বলেন, অ্যাডমিনিস্ট্রেটর। রিড দিলে আপনি শুধু দেখতে পারবেন। এখন আমি কি করলাম, আমি হচ্ছে ইয়া ফুল আমি অ্যাডমিন, আমি কি করলাম এই সেটিং থেকে এসে এটাকে হাইড করে রাখলাম, তার মানে আমি পাসওয়ার্ড দেখা যাচ্ছে না। এখন আমি যদি আপনাকে যেমন দেখেন, কথার কথা আমি একটা কাজ করি, দেখাই দিই আপনাদেরকে প্র্যাকটিক্যালি, তাহলে বেটার হবে। সিস্টেম, আমি একটা ইউজার তৈরি করলাম, নাম দিলাম হচ্ছে এ, কথার কথা এ, গ্রুপ করলাম হচ্ছে রিড, পাসওয়ার্ড দিলাম এ, কনফার্ম করলাম এ, ফাইন। এখন আমি এই রাউটারে লগ ইন করব, কত নাম্বার রাউটার, সার্ভার রাউটার, আমার ইউজার কি এ, পাসওয়ার্ড হচ্ছে এ, লগ ইন করলাম। তো দেখেন আমি এর লগ ইন করছি। এখন আমি যদি দেখতে চাই, দেখি তো পাসওয়ার্ড কি আছে, আমি এই যে কি করলাম, এটা দেখা যাচ্ছে রাইট, আমি রিড পারমিশন দিয়েও কিন্তু দেখতে পাচ্ছি। এখন এই জায়গাতে আমরা যদি একটু চেঞ্জ করে দিই, যেমন ধরেন এই গ্রুপে আছে কি রিড পারমিশন, রিড পারমিশনে সে এই পাসওয়ার্ড দেখতে পারবেন, এটা আমি উঠাই দিলাম, আমি অ্যাডমিন। এখন আপনি কি করলেন, এই যে এইটা, এটাতে আপনি লগ ইন করেন, এটাতে একটু বের হয়ে যান আগে, এটা আপনি অলরেডি আছেন, এখন আবার নতুন করে আমি লগ ইন করেন। এটা পলিসি করা যায় আর কি, এটা আমি দেখাবো আপনাদের সামনে, ক্লাস আছে, আমি যেহেতু প্রশ্ন করছেন একটু দেখাই দিচ্ছি। আমি কি করলাম, যেটাতে লগ ইন করলাম আগের ইউজার দিয়ে। এখন দেখেন এটাতে করতে পারছি অ্যাডমিন। আচ্ছা, আরেকটা মিনিট দেখি, আরো আছে, এটা হচ্ছে সার্ভার। ও আমি কোনটাই করছি, একটা,
জাস্ট আমাকে অন্য রাউটার করছে সার্ভার, এটা ক্লায়েন্ট, এটা হচ্ছে সার্ভার, ফাইন। তাহলে এটাতে আমি এটা অ্যাডমিন করি, এটা অ্যাডমিন। তো এই রিডে এসে আমি তাকে পাসওয়ার্ড উঠাই দিলাম, আর একটা কাজ সেন্সিটিভ উঠাই দিলাম। এখন যদি দেখি চেক করি, দেখেন এই যে এখন আমি কি কিছু করতে পারতেছি, আমি কি এখন দেখতে পাচ্ছি, আমাকে স্টার দেখাচ্ছে, রাইট? আমি যদি এই জায়গায় যাই, দেখেন আমার এটার জন্য এটা আমার অপশনে নাই, তার মানে আমার এই পারমিশনটা নাই। এরকম হইতে পারে। তখন আপনি হয়তো পাসওয়ার্ড আপনি দেখতে পারবেন, তখন আপনার কি লাগবে, আপনি দেখতে পারেন যে আমি সিস্টেমে যাবেন, গিয়ে দেখবেন ইউজার, আপনি কোন ইউজার, এই যে আপনার রিড পারমিশন আছে, আপনার এই অ্যাক্সেস নাই। অনেক অপশন থাকবে আপনার হাইড করা, মানে এগুলো আপনি খুঁজে পাবেন না বা আপনি কাজ করতে পারবেন না। তখন বুঝতে হবে, দেখতে হবে যে আপনার পারমিশনটা কি আছে। এটা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা এখন আরেকটা জিনিস দেখি। আচ্ছা, এটা গেল ইউজার। আর কারো প্রশ্ন পিপি নিয়ে? পরে তো একটা বড় ল্যাব হবে না ভাইয়া, টোটাল পিপিইউ দিয়ে, আইএসপি সেটআপ যেটা, হ্যাঁ, ওটা তো লাস্টে আর কি, মানে ওভারঅল যা যা শিখবেন মানে সব ওইটা তো মিলে একটা ল্যাব। পিপিইউ দিয়ে হবে নাকি? হ্যাঁ, পিপি দিয়ে হবে ওভারঅল। হ্যাঁ, মানে ওই যে, হ্যাঁ, একেবারে ইউটিউব একেবারে থেকে বিলেন ফেসবুক, টিলেন সহ ইউটিউব, আর কি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সব সহ, যখন আপনি আপস্ট্রিম থেকে বিলেন টিলেন পাবেন, সবকিছু নিয়ে একেবারে ফুল সেট আপ আর কি। ছোটখাটো আইএসপি যেভাবে সেট আপ হয়, এটা একদম লাস্টে আমরা দেখবো আর কি। এটা আপনাদেরকে দিয়েও করাবো। আর এই যে আপনারা যদি এক্সাম দিতে চান, যে ভাই একটা এক্সাম দিতে চাই, শিডিউল করে আমি আপনাদের একটা এক্সাম নিব, কিন্তু সার্টিফিকেট পাবেন না, এটার মধ্যে সার্টিফিকেট অফার নাই আর কি। অসুবিধা নেই, ঠিক আছে। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের পিপি সার্ভ। আচ্ছা, এখন ছোটখাটো 5 মিনিট টাইম আছে, কয়েকটা বিষয় দেখাই। আমরা তো এতক্ষণ যা করছি কি গ্রাফিক্যালি করছি, তাই না? সবকিছুতে গ্রাফিক্যালি করলাম। যেমন যেমন কথা কথা আমার এই আইডিটাকে ডিসেবল করে দিতে হবে। আমি কি করতেছি, এটা সিলেক্ট করে এই যে ক্রস দিয়ে দিলাম, এনাবল করতে হবে, রাইট দিয়ে দিলাম, এটাকে মাইনাস করতে হবে, আমি কি করলাম, মাইনাস করে দিলাম, তার মানে এই সার্ভার থেকে চলে গেল। তো এখন এমন হইলো যে এটা কোনো একটা কাজ আপনি ইনটেনশনালি করেন নাই, যেমন এই যে মাইনাস করছেন, এটা ভুল হয়ে গেছে। কিরকম, যে আপনার মাউসটা সিলেক্ট করা ছিল, আপনি কাজ করতেছেন, হঠাৎ করে আপনার হাত লাগিয়া ওই ওই ধরেন এই জায়গায় ছিল মাউসটা, সরে গেল। তো এখন তো কমপ্লেন আসতেছে যে এরকম আইডিটা তো সার্ভারে পাচ্ছি না, বা অনেক কিছু অনেক সমস্যা হয়ে যাচ্ছে। তখন আপনি কি করবেন, সিস্টেম থেকে হিস্টোরিতে যাবেন। সিস্টেম হিস্টোরিতে গিয়ে এটাকে বড় করে একদম লাস্টের দিকে যাবেন। গিয়ে দেখেন, এই যে দেখেন একদম লাস্টে কি লেখা আছে, যে পিপি সিক্রেট এক্স ওয়াই জেড রিমুভ, কোন অ্যাডমিন কে করছে, বাই অ্যাডমিন। এই জায়গায় টাইমেবল আছে কখন সে করছে। তখন আপনি তো এটা জানেন না, আপনি তো অস্বীকার করছেন, এবং অস্বীকার করছেন কারণ কি, এটা তো আপনি ইন্টেনশনালি করেন না, আপনি ভুলে করছেন, আপনি নিজেও জানেন না কখন করে ফেলছেন। বাট আপনার সিস্টেম অ্যাডমিন এসে বলতেছে, জিজ্ঞাসা আপনি না করছেন, বাট পরবর্তীতে এসে বললো যে এটা তো আপনিই করছেন, আপনি বললেন না না, তখন সে আপনাকে হিস্টোরি দেখাইলো। তো মোটামুটি একটা ভুল বুঝাবুঝি হইতে পারে। আপনি আপনার দিক থেকে রাইট, আর সিস্টেম অ্যাডমিনও তার দিক থেকে রাইট। আপনি যে আনইনটেনশনালি করছেন এটা বুঝেন নাই, তাই না? তো তখন আপনার যদি ফুল পারমিশন থাকে, আপনি কি করতে পারেন, এই যে দেখেন একদম লাস্টে একটা এরো চিহ্ন আছে বাম দিকে, মার্ক মানে ইয়ে করা, কার্ভ করা, এটাকে রাইট বাটন ক্লিক করলে দেখবেন আপনার যে ইউজার আছে, যেটা ডিলিট হয়ে গেছিল, এটা চলে আসছে। সেটা বুঝছেন? ভাইয়া, এটা তো অলরেডি একটা অকারেন্স হয়ে গেছে, এবং ভুল বুঝাবুঝি হয়ে গেছে, তখন তো আনডু করার কোনো অপশন নাই। অনেক, মানে সাথে সাথে করলে আনডু তো না, আসবে, সাথে বাট সাথে এটা ধরেন হ্যাঁ, এক দুই এটা এটা তো সাথে সাথে। এখন এখন দেখা যাচ্ছে যে এই জায়গায় আমার ইউজার আছে মনে করেন 10 জন, এই সিস্টেম ইউজার 10 জন যদি কন্টিনিউসলি কাজ করতে থাকে, তাহলে তো আর আপনি এটার সাথে সাথে পাবেন না। আর আপনাকে সেটাই, দেখতে হ্যাঁ, হবে, হ্যাঁ। লগ দেখতে হবে আর কি, যে আরো কাজ করছে কিনা। আর যদি লগ দেখেন যে না অনেক কাজ হয়ে গেছে, তখন আপনাকে ওই ডাটাবেস বের করে দেখতে হবে যে কোন ইউজারটা মিসিং, তার ইউজার নেম পাসওয়ার্ডটা কি। তো এই মানে আর কি। সাথে সাথে হলে আন্ডুটা কাজে লাগে আর কি। জি। রাইট রাইট। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে আপনাদের হিস্ট্রি, আন্ডো রিডো এগুলো আর কি। ওকে, তারপরে আপনাদের হচ্ছে এই 2 মিনিটে কি দেখাবো, আচ্ছা আরেকটা জিনিস দেখাচ্ছি। সেটা হচ্ছে এটা হচ্ছে আমার ক্লায়েন্ট, আমি চাই হচ্ছে সার্ভার, এটাও ক্লায়েন্ট।
আমার সার্ভার কি হলো? সার্ভার গেল গো, কি জন্য? সার্ভার কি মাইন্ড করে ফেলছে? সার্ভার তো প্রতিবেশী ছেড়ে দিল, ঘটনা কি? সার্ভার বিশাল মাইন্ড করে বসছে। আচ্ছা, তাহলে সার্ভার যদি মাইন্ড করে, আমরা একটু রিবুট করি, কি ইস্যু হয়েছে তাকে দেখতে হবে। আচ্ছা, আমি আপনাদেরকে তাহলে একটা লিঙ্ক দিচ্ছি, জয়েন করেন, ওটাতে আমরা বাকি টপিকগুলো কভার করি।